বড় বাহিনী আর সর্বোচ্চ শক্তিও ফেল মারে কিছু কৌশলের কাছে। যুক্তরাষ্ট্রের সব ধরনের সক্ষমতা থাকলেও ইরানের বিশেষ কৌশলের কাছে ধরাশায়ী হওয়ার সম্ভাবনায় নানা রকমের হাকডাক হুমকি ধামকি দিলেও আক্রমণ করতে ভয় পায় ডোনাল্ড ট্রাম্প, এমনটাই বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ট্রাম্পের বাহিনী বিশাল বড় হলেও খামেনির রয়েছে 4টি বিশেষ বাহিনী, যাদের গোটা বিশ্বই হয় সমীহ করে, না হয় ভয় পায়। কারা তারা? ভয় শব্দটা আমেরিকার পাশে বেমানান মনে হলেও বিশ্ব রাজনীতির মাঠে এখন বেশ বেকায়দায় রয়েছেন ট্রাম্প। প্রসঙ্গ যখন ইরান, তখন বিশ্বের সবচেয়ে আধুনিক অস্ত্র সম্ভারে সজ্জিত দেশটার বুকেও কাঁপন ধরে যায়। প্রশ্নটা খুব সাধারণ, এত আধিপত্য, এত প্রযুক্তি, এত শক্তি থাকার পরেও ইরানকে কিসের এত ভয় আমেরিকার? সে প্রশ্নের উত্তর জানানোর আগে চোখ বোলানো যাক যুক্তরাষ্ট্রের শক্তিমত্তার দিকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমেরিকার আছে 11টি এয়ারক্রাফট ক্যারিয়ার, যার এক একটা ছোট দেশের সমান যুদ্ধ ক্ষমতা রাখে। পারমাণবিক অস্ত্র আছে 5200, যার মধ্যে অন্তত 1700 অ্যাক্টিভ ও প্রস্তুত অবস্থায় আছে। যুদ্ধ বিমানের সংখ্যা 13,000-এর বেশি। এর মধ্যে রয়েছে F-35, F-22, B-2 বম্বার্সের মতো স্ট্রেলথ প্রযুক্তি সম্পন্ন বিমান। যুক্তরাষ্ট্রের 80-টির বেশি পারমাণবিক সাবমেরিন, 750-টিরও বেশি ঘাঁটি ছড়িয়ে আছে সারা বিশ্ব জুড়ে। এটি নিঃসন্দেহে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সামরিক ব্যবস্থা। অন্যদিকে ইরান যার নেই একটি মাত্র এয়ারক্রাফট ক্যারিয়ারও, যার যুদ্ধবিমান সংখ্যা 500-এর মতো, যার বেশিরভাগই 1980-র দশকের পুরনো মডেল। তাদের সাবমেরিন কম, আধুনিক যুদ্ধজাহাজও সীমিত। পারমাণবিক অস্ত্র নেই, যদিও ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। কাগজ কলমে এই তুলনা এক পেশে দেখালেও বাস্তবতা কিন্তু অনেক বেশি কৌতূহল জাগানো। ইরান সরাসরি যুদ্ধের জায়গায় প্রতিযোগিতা করে না, বরং তারা যুদ্ধে নামে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, অর্থাৎ অসম যুদ্ধ কৌশলে। তারা জানে যুক্তরাষ্ট্রের মতো প্রযুক্তিগত ও অর্থনৈতিক শক্তির সঙ্গে লড়াই করা যাবে না। তাই ইরান নিজের যুদ্ধ ছড়িয়ে দিয়েছে অঞ্চল জুড়ে প্রক্সি যুদ্ধের মাধ্যমে। হিজবুল্লাহ, হামাস, ইয়েমেনের হুতি, ইরাকের শিয়া মিলিশিয়া, এরা কেউই অফিসিয়াল ইরানের সেনাবাহিনী নয়, কিন্তু যুদ্ধের সময় এই 4 বাহিনীর সবাই ইরানের হয়ে মরণপণ লড়ে যায়। যুক্তরাষ্ট্র একটার মাথা কেটে দিলে আরেকটা মাথা গজায়। এই ছায়াযুদ্ধ ইরানকে জিতিয়ে দেয়, যেখানে অস্ত্র নয়, কৌশলে মুখ্য। এরপর আসে হরমুজ প্রণালী। বিশ্বের তেলের 20% যেখান দিয়ে যায়, ইরান চাইলে মাত্র কয়েক ঘন্টার জন্য এই পথ আটকে দিয়ে পুরো বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে। সৌদি আরব, জাপান, ভারত সবাই এই রুটে নির্ভরশীল। যুক্তরাষ্ট্র জানে হরমুজ প্রণালীর উপর ইরানের প্রভাব বিশ্ববাজারে দাম বাড়িয়ে দিতে পারে, যার প্রভাব পড়বে সরাসরি আমেরিকানদের দৈনন্দিন জীবনে। তবে ভয় এখানেই শেষ নয়। ইরান এখন আর শুধু ছায়াযুদ্ধে থেমে নেই, তারা এখন শক্তিশালী সাইবার বাহিনী গড়ে তুলেছে। 2010 সালের স্টাক্সনেট ভাইরাস দিয়েছিল আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামে, কিন্তু সেই যুগ বদলেছে। এখন ইরানও সাইবার আক্রমণ চালাতে সক্ষম। তারা যেখানে দেশের বিদ্যুৎ ব্যবস্থা, পানি সরবরাহ, এমনকি ব্যাংকিং সেক্টরেও হানা দেওয়ার মতো ক্ষমতা তৈরি করেছে। এই যুদ্ধ হয় নীরবে, কোনো রণক্ষেত্র ছাড়াই, কিন্তু গভীর ক্ষতির সম্ভাবনা নিয়ে। সবচেয়ে বড় ভয়টি হলো ইরান হয়তো এখনো পারমাণবিক শক্তিধর দেশ নয়, কিন্তু তারা চাইলে খুব দ্রুত সময়ের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। এই অনিশ্চয়তা, এই মানসিক চাপ যুক্তরাষ্ট্রকে আগেভাগেই প্রতিরোধমূলক কৌশল নিতে বাধ্য করেছে। আরেকটি কারণ, যুক্তরাষ্ট্রের নিজস্ব সমাজ। 20 বছরের যুদ্ধ আমেরিকান জনগণকে ক্লান্ত করেছে। ইরাক, আফগানিস্তান কোটি কোটি ডলার খরচ করেও যে যুদ্ধ সাধারণ মানুষকে কিছুই দেয়নি, তাই তারা নতুন আরেকটি যুদ্ধ চায় না। আর সেই জনমতের চাপ প্রেসিডেন্ট ও কংগ্রেসের উপর সরাসরি পড়ে। এমনকি রাজনৈতিক আত্মহত্যার সংখ্যাও তৈরি হয়। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র জানে তারা অস্ত্র দিয়ে ইরানকে থামাতে পারলেও পুরোপুরি থামাতে পারবে না, কারণ ইরান যুদ্ধ করে শুধু মিসাইল দিয়ে নয়, যুদ্ধ করে অর্থনীতি দিয়ে, প্রক্সি বাহিনী দিয়ে ভূরাজনৈতিক দুর্বলতা চেপে ধরে। আর এই ভয়টাই সবচেয়ে গভীর। ধারণা করা হয় এসব কারণে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক শক্তিও ইরানকে নিয়ে দ্বিধায় পড়ে থাকে। ডেস্ক রিপোর্ট, নাগরিক।